বিসমিল্লাহির রহমানির রহিম। এক নম্বর প্রশ্ন হলো এতেকাফ শব্দের অর্থ কি? এতেকাফ শব্দের অর্থ হলো অবস্থান করা। ইসলামী শরিয়ার পরিভাষায় আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে নির্দিষ্ট সময়ের জন্য অবস্থান করা, দুনিয়াবি গুনাহ থেকে বেঁচে থাকা এবং সওয়াবকে বৃদ্ধি করার লক্ষ্যে এটাকে বলা হয় এতেকাফ। তো এতেকাফ কেন করতে হবে? এর প্রধান উদ্দেশ্য হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি। দ্বিতীয় নম্বর উদ্দেশ্য হলো দুনিয়াবি গুনাহ থেকে বেঁচে থাকা এবং নিজের সওয়াবকে বৃদ্ধি করা। রমজানে এতেকাফ করার প্রধান উদ্দেশ্য হচ্ছে লাইলাতুল কদরকে অনুসন্ধান করা। তো এই সমস্ত কারণকে সামনে রেখেই এতেকাফ করা হয়। আর এই এতেকাফের ফজিলত রয়েছে। কোনো ব্যক্তি যদি এতেকাফ করে সওয়াবের আশায়, গুনাহ থেকে বেঁচে থাকার লক্ষ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য, তাহলে সেই ব্যক্তির আমলনামায় 2টা হজ এবং উমরার সওয়াব লিখে দেওয়া হয়। শুআয়বুল ঈমানের মধ্যে হাদিস রয়েছে, যদিও হাদিস দুর্বল, তবে ফজিলতের ক্ষেত্রে বর্ণনা করা যেতে পারে। 2 নম্বর প্রশ্ন ছিল এতেকাফ কত প্রকার? এতেকাফ 3 প্রকার। প্রথম এতেকাফ হলো সুন্নত, যেটা রমজানের শেষ দশকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতেন। হাদিসের মধ্যেও এই কথা বলা হয়েছে একাধিকবার। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সহিহ বুখারীতে হাদিস এসেছে, সহিহ বুখারী 1899 নম্বর হাদিস। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফাহুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে এতেকাফ করতেন, তার ওফাতের আগ পর্যন্ত সময়, তার মৃত্যুর আগ পর্যন্ত সময় তিনি প্রত্যেক বছর রমজানের শেষ দশকে এতেকাফ করতেন। অতএব এটা সুন্নত, সুন্নতে মুআক্কাদা। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক বছর এতেকাফ করতেন, কাজেই এটা সুন্নতে মুআক্কাদা। এর গুরুত্ব অনেক বেশি। 2 নম্বর এতেকাফ হলো নফল। সুন্নতের বাহিরে নিজের ইচ্ছা মতো 1 দিন হতে পারে, 3 দিন হতে পারে, 5 দিন, 7 দিন, 10 দিন হতে পারে। এগুলো হলো নফল এতেকাফ, যে কোনো সময় করা যেতে পারে। আর একটা হলো ওয়াজিব এতেকাফ, যে এতেকাফ করার মান্যত করা হয়েছে, এই মান্যত পুরা করাকে ওয়াজিব বলা হয়েছে। অতএব যে ব্যক্তি এতেকাফ করার মান্যত করেছে, সেই ব্যক্তি মান্যত পুরা করবে, এতেকাফ করবে, এটা হলো ওয়াজিব এতেকাফ। তো এতেকাফ হলো 3 প্রকার: সুন্নাত, নফল, ওয়াজিব। রমজানের শেষ দশকে এতেকাফ করা সুন্নাত, যে কোনো সময় ইচ্ছা মতো এতেকাফ করা নফল, এবং মান্যত করার কারণে যে এতেকাফ করতে হবে সেটা হলো ওয়াজিব। 3 নম্বর প্রশ্ন হলো এতেকাফ কতদিন পর্যন্ত করতে হবে? এই প্রশ্নের উত্তর হলো এতেকাফ যদি সুন্নত হয় তাহলে 10 দিন করতে হবে। রমজানের শেষ দশকে যে সুন্নতে মুআক্কাদা এতেকাফ, এটা 10 দিন করতে হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিনেই এতেকাফ করতেন প্রত্যেক বছর। অতএব আমাদেরকেও যদি সুন্নত পালন করতে হয় তাহলে রমজানের শেষ 10 দিন এতেকাফ করতে হবে। যদি কেউ নফল করতে চায় বা ওয়াজিব আদায় করতে চায়, যেটা মান্যতের এতেকাফ, তাহলে সেটা তার ইচ্ছা মতো, তার নিয়ত অনুযায়ী করতে পারবে। তবে সুন্নত হলো 10 দিনের এতেকাফ করা, রমজানের শেষ 10 দিনে। কারণ এই 10 দিনের মধ্যে রয়েছে লাইলাতুল কদর, আর এই লাইলাতুল কদরকে অনুসন্ধান করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বছর এতেকাফ করতেন। 4 নম্বর প্রশ্ন হলো মহিলারা কোথায় এতেকাফ করবে? বাড়িতে করবে নাকি মসজিদে করতে হবে? এই প্রশ্নের উত্তর হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতেকাফ করার কথা মসজিদে বলেছেন, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যখন তোমরা মসজিদে এতেকাফরত অবস্থায় থাকো। তো এখান থেকে বোঝা যায়, বা অধিকাংশ মুস্তাহিদ, মুহাক্কিক, উলামায়ে কেরাম, সালফে সালেহিনদের মত হলো মসজিদে এতেকাফ করতে হয়। তবে কিছু কিছু উলামায়ে কেরাম বলেছেন মহিলারা যদি মসজিদে এতেকাফ করার মতো ব্যবস্থা না পায় তাহলে সে চাইলে বাড়িতে এতেকাফ করতে পারবে। তো পারবে, এটা উলামায়ে কেরামদের অভিমত। তবে এটা কোরআন কিংবা হাদিসের কোনো দলিল নয়। তো হাদিসের মধ্যে পাওয়া যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তার স্ত্রীগণ মসজিদে ইতিকাফ করতেন। তো তারা বাড়িতে করতেন এরকম কোনো দৃষ্টান্ত পাওয়া যায় না,
কাজেই আমরা বলবো যে মহিলা পুরুষ সকলেই মসজিদে এতেকাফ করবে। তবে মসজিদে যদি সুযোগ না থাকে, ব্যবস্থা না থাকে, তাহলে বাড়িতে এতেকাফ করা জায়েজ হবে, তবে সুন্নত তরিকা হবে এই কথা আমরা বলতে পারবো না, কারণ এর প্রমাণ পাওয়া যায় না। 5 নম্বর প্রশ্ন হলো, এতেকাফকারী মসজিদে বসে মোবাইলে কথা বলতে পারবে কিনা বা ইন্টারনেট ব্যবহার করতে পারবে কিনা, ফেসবুক, ইউটিউব এগুলো। তো এই প্রশ্নের উত্তর হলো যে এতেকাফ করা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, বিশেষ কিছু সময় ইবাদত করার জন্য। তো এই বিশেষ ইবাদতের মধ্যে যদি বাহিরে কারোর সাথে যোগাযোগ করা হয়, কথা বলা হয় বা ইন্টারনেট ব্যবহার করা হয়, ফেসবুক, ইউটিউব, তাহলে এতেকাফ নষ্ট হয়ে যাওয়ার জন্য এটা একটা কারণ হতে পারে। তবে বিশেষ জরুরতের কারণে যদি বাহিরে কথা বলতে হয়, ব্যবসায়িক আলাপ অথবা অফিসিয়াল কাজে, তাহলে কথা বলা জায়েজ রয়েছে। তবে যে কোনো কারোর সাথে যে কোনো বিষয়ে মসজিদে বসে আলাপ করা অথবা ইন্টারনেট ব্যবহার করা, ফেসবুক, ইউটিউব, অন্য বিষয়, এগুলো উচিত নয়। এগুলো এতেকাফ ভঙ্গ হয়ে যাওয়ার জন্য অন্যতম একটা কারণ হতে পারে। তাই এগুলো থেকে বিরত থাকাই আমাদের কাম্য। 6 নম্বর প্রশ্ন হলো, এতেকাফকারী কোন কোন জরুরতে মসজিদ থেকে বের হতে পারবে? এই প্রশ্নের উত্তর হলো যে এতেকাফকারী বিশেষ জরুরত ছাড়া মসজিদের প্রধান গেট অতিক্রম করতে পারবে না। বিশেষ জরুরত বলতে পায়খানা, প্রস্রাব বা অজু গোসলের কাজ। যদি তাকে খাবার দেওয়ার মতো লোক না থাকে, তাহলে সে বাহিরে গিয়ে খাবার খেয়ে চলে আসতে পারবে, এর অনুমতি আছে। তবে এছাড়া অন্য কোনো কাজে সে বাহিরে অবস্থান করতে পারবে না। রমজানের শেষ দশকে এতেকাফে বসা, রমজানের শেষ দশকে এতেকাফে বসার অর্থই হলো, দেখেন গোটা রমজান মাস আমি আল্লাহ তাআলার হুকুম পালন করলাম, রমজানে রোজা রাখলাম। এতেকাফের অর্থ আজকে আমি যখন বয়ান দেখতেছিলাম, দেখতে দেখতে মাথায় একটা উদাহরণ ঢুকে আসলো। দেখবেন আপনি স্বাভাবিকভাবে আমরা যখন একজন মানুষকে শ্রমিক লিবার হিসেবে নেয়, বলেন আমাদের কাছে তো পুঁজি নাই, আছে নাকি পুঁজি? আর আমাদের মতো নিষ্ঠুর আর কি বলে যাদের ভিতর মানবতা নাই এমন মানুষও যদি একজন শ্রমিককে নেয় আর এই কঠিন রোদ্রে যদি তাকে কাজ করায়, বলেন কাজ শেষ হওয়ার সাথে সাথে আমরা তার মজুরি দিয়ে দিই কিনা? দিই কিনা? কারণ মানবতায় বাধা দেয় যে এই ছেলেটা সকাল থেকে না খেয়ে বিশ্রাম না নিয়ে কঠিন রোদ্রের মধ্যে কাজ করেছে, এর মজুরি যদি আমি না দিয়ে দিই তাহলে তো আমাকে আল্লাহর কাছে জবাবদিহি দিতে হবে। তা আমার আপনার স্বাভাবিক বিবেকে যদি এটা বলে, তা আল্লাহ তাআলা গোটা রমজান মাস আপনার দিয়ে রোজা রাখাবেন আর রমজানের শেষে কি আপনার প্রতিদান দিবেন না? তা যারা রমজান মাসে এতেকাফে বসে এরা হলো আল্লাহর শ্রমিক। কি বলেন? যারা রমজানে রোজা রাখে এরা আল্লাহর শ্রমিক, আর যারা রমজানে মসজিদে এতেকাফে থাকে এরা তো আল্লাহর শ্রমিক। আপনার এতেকাফ শেষ হবে, আল্লাহর সাথে সাথে আপনার প্রতিদান দিয়ে দিবেন। প্রতিদান কি হবে? সবচেয়ে বড় যে প্রতিদান সেটা হলো এই মসজিদে যারা অবস্থান করবে, এই মসজিদ যেমন পবিত্র, আল্লাহ তেমন পবিত্র, আল্লাহও পবিত্র, আল্লাহর ঘরও পবিত্র। আল্লাহ বলেন এই আল্লাহ আর এই মসজিদ এই দুইয়ের মধ্যখানে যে ব্যক্তি অবস্থান করবে, আমি আল্লাহ তাআলাও তার 63 বছরের সব গুনাহকে মুছে দিয়ে তাকে গুনাহ থেকে পবিত্র করে দিব। এর থেকে বড় লাভ আর কি হতে পারে? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানে ইতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ তাআলার সন্তুষ্টি করার জন্য মাত্র একটা দিন ইতিকাফ করে। কয়টা দিন? একটা দিন ইতিকাফ করে। বাইনাহু ওয়া বাইনান নারি সালাসা খানাদিক, আল্লাহ রাসূল বলেন যে তার মাঝে আর জাহান্নামের মাঝে 3 খন্দক দূরত্ব হয়ে যায়। কয় খন্দক? 3 খন্দক। এখন সুবহানাল্লাহ বলেন, কারণ বুঝতে পারছি, খন্দকই তো বোঝেননি। এক একটা খন্দক হলো জমিন থেকে নিয়ে আসমান যত দূরত্ব, এক একটা খন্দক এত দূরত্ব। তো যদি কেউ একদিন ইতিকাফ করে তাহলে এতখানি 3 গুণ, অর্থাৎ জমিন থেকে নিয়ে আসমান যত দূর, এরকম 3 গুণ দিলে যত দূর হয় জাহান্নাম তার থেকে এত দূরে সরে যাবে। কয়দিনের ইতিকাফ? একদিনের ইতিকাফ। এবার যদি বলেন 10 দিন ইতিকাফ থাকবো, তাহলে 10 দিনে কত দূরে সরে যাবে? এবার আপনি হিসাব দেন। অর্থাৎ প্রত্যেকটা দিন দিয়ে আপনি 3 দিয়ে যেটা আসে এটাকে আবার কয় দিয়ে গুণ দেবেন, ওইটাতে আবার গুণ দেন, এত দূরে আপনাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে দূরে সরাইয়া দিবে। মহিলারা কি মসজিদের বাহিরে ইতিকাফ করতে পারবেন কিনা? আসলে এতেকাফ মানেই মসজিদ। আল্লাহ কোরআন কারীমে বলেছেন, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। এতেকাফ মানেই মসজিদে এতেকাফ হতে হবে।
তো এখন মসজিদ বলতে মোটামুটি মুসলিম উম্মার প্রায় সকল ফকি একমত। কেউ কেউ বলেছেন মক্কা শরীফ, মদিনা শরীফ বা এগুলো ছাড়া এতেকাফ হবে না। তবে অধিকাংশ ফকি একমত যে কোনো জামে মসজিদে এতেকাফ হবে। এখন মহিলাদের জন্য জামে মসজিদ ছাড়া ঘরের মসজিদে, বাড়ির মসজিদে এতেকাফ হবে কিনা এই বিষয়টা নিয়ে ফোকাহাদের মতভেদ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীগণ মসজিদে নববীতে তার জীবদ্দশায় এবং তার ইন্তেকালের পরেও এতেকাফ করেছেন। এই জন্য সর্বোত্তম হলো, যেটা ব্যাপারে কোনো মতভেদ নেই এবং সুন্নত 16 আনা আদায় হয়, যে যদি আপনার এলাকার জামে মসজিদে মহিলাদের জন্য পৃথক ব্যবস্থা থাকে এবং সেখানে মেয়েরা আদব পর্যাতে পর্দার সাথে পৃথক বাথরুম সহ এতেকাফ করতে পারে, তাহলে অবশ্যই এটাই হলো সঠিক এবং উত্তম। কোনো কোনো ফকি বলেছেন, যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এবং কেউ কেউ, যে বাড়ির সবাই একমত জামে মসজিদের এতেকাফ করা উচিত এবং মেয়ে এবং ছেলে সবার এতেকাফ জামে মসজিদে হবে। তবে বাড়ির মসজিদে হবে কি না, অর্থাৎ বাড়ির মসজিদ বলতে যদি কারোর বাড়িতে, নিজের বাড়িতে ঘরের ভিতরে একটা জায়গা নির্ধারিত থাকে, একটা ঘর বা ঘরের একটা অংশ ঘেরা আছে, সেখানে শুধু নামাজ হয়, এটাকে বলা হয় মাসাজিদুল বুয়ুত, বাড়ির মসজিদ। তো এটা আসলে শরঈ মসজিদ না, কারণ এখানে আপনি বেডরুম বানাতে পারেন, সরিয়ে নিতে পারেন, এটা ওয়াকফও করা হয়নি। তবে বাড়ির মসজিদ নামাজের জন্য নির্ধারিত জায়গা। মেয়েদের জন্য এই রকম বাড়িতে নির্ধারিত মসজিদে এতেকাফ হবে, এটা অনেক ফকি আলোচনা করেছেন, বলেছেন। এই জন্য আমাদের দেশের প্রেক্ষাপটে মেয়েদের জন্য জামে মসজিদে নামাজ পড়া যাওয়া প্রায় অসম্ভব, এই ব্যবস্থা নেই। এই জন্য মেয়েরা যদি বাড়ির মসজিদে এতেকাফ করেন, আশা করা যায় তাদের এতেকাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআনে কি বলছেন? ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যখন তোমরা মসজিদগুলিতে এতেকাফ অবস্থায় থাকবে তখন তোমরা স্ত্রীদের সাথে মিলন করিও না, ওয়ালা তুবাশিরুহুন্না, স্ত্রী সহবাস সের কাছে যাবে না, স্ত্রী মিলনও চলবে না, এমনকি এতেকাফ অবস্থায় স্ত্রীর সাথে যৌন আলাপও চলবে না, স্ত্রীর সাথে রসিকতাও চলবে না, আমোদ ফুর্তি গল্প করা চলবে না। টেলিফোন লাগিয়ে দিয়েছেন, এতেকাফও করছেন, আর ইমোতে মাশাআল্লাহ আজকাল পয়সাও তো লাগে না। আজকাল অনেকে কিন্তু এতেকাফ করতে যাচ্ছেন মক্কা মদিনা, এদিকে সারাদিন টাইম পাস হয় না, কোরআন তো পড়বেন না, জিকির দোয়া ওগুলো তো আরও এত লম্বা করতেও পারছেন না, সারাদিন শুধু বিবির সাথে গল্প আর গল্প, গল্প আর গল্প। কী করছেন? বলছে মসজিদে হারামে এতেকাফ করতে এসেছি, মসজিদে নবীতে এতেকাফ করতে। এগুলো এতেকাফ না। জি হ্যাঁ, বললো এগুলো না, এত গল্প না। তবে প্রয়োজনের গল্প করা যাবে, প্রয়োজনের গল্প করা যাবে, টেলিফোনও করা যেতে পারে, আর সামনে এসে আপনার এতেকাফ গাহে এসেও কথা বলে স্ত্রী যেতে পারে, এরও প্রমাণ রয়েছে। এত কঠোরতা নেই যে এতেকাফ অবস্থায় কারোর সাথে সালাম দেওয়া নেই। আমাদের দেশে যারা এতেকাফ করে অনেক লোককে দেখেছি, এতেকাফ থেকে বাথরুমে যাচ্ছে বেরিয়ে বা কোথাও যাচ্ছে, ওর সাথে সালাম আলাইকুম, ওয়ালাইকুম সালাম, কেমন আছেন জবাবও দিচ্ছেন, খুব বেশি তো সালামটা নিবে, ওর বেশি কিচ্ছু না। না না, এত কঠোরতা শরীয়তে নাই। গল্প করতে পারেন, দিনী আলোচনা, যদি কেউ আলেম হয় আর এতেকাফ করে দিনী আলোচনা করতে পারে, দিনী কথা বলতে পারে, অসুবিধা নেই, দিনের আলোচনা করছে, কিন্তু দুনিয়াবি গল্প গুজব বেশি কিছু করবে না। হ্যাঁ, দুনিয়াবি কথা চলতে পারে, কেমন আছেন, ভালো আছেন, কি খবর, ছেলে মেয়ে কেমন আছে, হ্যাঁ আপনার স্ত্রীর সাথে চলবে, আপনার ছেলে মেয়েদের সাথে চলবে, কোনো ভাইদের সাথেও চলবে, মুসলিম ভাইদের সাথে চলবে, মসজিদে এসে আপনার কেউ জিয়ারা ভিজিট করে যাচ্ছে, কথা বলে যাচ্ছে, তাও জায়েজ রয়েছে। এই মর্মে একটি হাদিস আছে, আপনাদেরকে শোনাই দেবো। তো আল্লাহ রাব্বুল কি করলেন? এতেকাফ অবস্থায় স্বামী স্ত্রী মিলন এবং মিলনের পূর্বে যা কিছু ঘটে থাকে এই সমস্ত কিছু কি করছেন? নিষেধ করছে। এখানে মুবাশারা মানে শুধু সহবাস নয়, বরং সহবাসের পূর্বে যা কিছু হয়ে থাকে, আলিঙ্গন হোক, চুম্বন হোক, আর এই কাম ভাব নিয়ে স্পর্শ হোক, সবগুলি নিষিদ্ধ। তবে এমনি সালাম করলো, মোসাফা করলেন, কাম ভাব নেই আপনার মধ্যে, যৌন চাহিদা নেই, কোনো অসুবিধা নেই, স্ত্রীর সাথে মোসাফা করেন এতেকাফ অবস্থায়, কোনো অসুবিধা নেই, অথবা গায়ে হাত গেল, কোনো অসুবিধা নেই, কিন্তু যাতে করে কাম ভাব না আসে, কারণ আল্লাহ মুবাশারাত হারাম করেছেন। মুবাশারাতের ব্যাপক অর্থ হচ্ছে স্বামী স্ত্রী মিলন এবং তার পূর্বে যা কিছু হয়ে থাকে। তিলকা হুদুদুল্লাহ, আল্লাহ বলছে এই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের সীমানা। হাদিস শোনাতে চাইছিলাম যে এতেকাফ অবস্থায় কি করা যাবে। সহিহ বুখারী মুসলিম হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী ছিলেন সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইহুদি বংশের এবং খুব সম্ভ্রান্ত বংশের, বড় নেতা ছিল ইহুদিদের, হুয়াই বিন আখতাব তার মেয়ে। খৈবরের যুদ্ধের পরে তার সাথে বিবাহ হয়। এই সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাতের জন্য গেলেন রাতের বেলা। ওয়া মুতাকিন ফিল মসজিদে এতেকাফ অবস্থায় ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাতাহাদ্দাসাত ইনদাহু সাআতান, বেশ কিছুক্ষণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথা বলেন কে?
স্ত্রী, তাহলে স্ত্রীর সাথে বেশ কিছুক্ষণ ধরে কথা বলা এতেকাফ অবস্থায় জায়েজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। সুম্মা কামাত লেতার যে এলামান যা, তারপরে উঠলেন যে বাড়ি যায়। ওয়াকানা যালিকা লাইলান, সময়টা রাতের ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করলেন যে আমার স্ত্রী একা একা বাড়িতে হেঁটে যাবে, কিছুটা দূরে সামান্য কক্ষগুলি লাগানো ছিল। আপনি যদি কিবলামুখী মসজিদ নবীতে দাঁড়ান তো বাম দিকে যে মহিলা সেকশন আছে ওই দিকটায় লাইন হয়ে 9 বিবির ঘর চলে, এমন বেশি দূরেও না। জি হ্যাঁ। ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামশি মাহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ঠিক আছে চলো তোমাকে এগিয়ে দিয়ে আসি। তাহলে বোঝা গেল মেহমানকে, অতিথিকে বা কাউকে এগিয়ে দেওয়া এটাও একটা সুন্নত। জি। ইতিকাফের ফজিলত কি? নিজের এলাকার মসজিদ ছাড়া অন্য যে কোনো এলাকার মসজিদে ইতিকাফ করা যাবে কিনা? ফজিলত কম হবে কিনা? কোনো কম হবে না। ইতিকাফ যে কোনো মসজিদে আপনিই করতে পারেন। ওলা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, মসজিদে ইতিকাফরত অবস্থায় নারীদের সাথে কোনো দাম্পত্য সম্পর্ক করো না, এটা কোরআনের আয়াত। তাহলে যে কোনো মসজিদেই জামাত হয়, জুমা হয়, এসব মসজিদে আপনারা ইতিকাফ করবেন। ইতিকাফ দূরের মসজিদে করলে ফজিলত কম হবে না, তবে নিকটস্থ মসজিদেই যার যার নিকটবর্তী মসজিদে করা, এটা ওই মসজিদের পাওনা তার কাছে, ওই মসজিদের হক তার কাছে, তিনি সেটাই করার চেষ্টা করবেন। নারীদের ইতিকাফও মসজিদে হইতে হবে, ঘরের ভিতরে কোনো ইতিকাফ নেই। অনেক নারীরা ঘরের ভিতরে বসে থাকেন, ঘরের পিছনে আল্লাহর ইবাদত বসে বসে করলে আলাদা সওয়াব পাবেন, কিন্তু ইতিকাফের সওয়াব পাওয়া যাবে না, কারণ এমন কোন সিস্টেম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে যান না। এটা একটা ইবাদত সিস্টেম সহ আসছে, সেটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিস্টেমে পাওয়া যেতে হবে। তার স্ত্রীগণ ইতিকাফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইতিকাফাত আজওয়াজুহু মিন বাদি, নবীজি ইতিকাফ করতেন তার মসজিদে, তার মৃত্যুর পরে তার স্ত্রীগণও মসজিদে ইতিকাফ করতেন। অতএব মসজিদ ছাড়া কোনো ইতিকাফ নাই। ইতিকাফের জন্য স্বামীর অনুমতি নেওয়া লাগবে কিনা? হ্যাঁ, অবশ্যই। যদি স্বামী কাছে থাকে অথবা দূরে থাকে, সেক্ষেত্রে স্বামী কাছে থাকলে অবশ্যই তাকে তার অনুমতি নেওয়া লাগবে। স্বামীর অনুমতি ছাড়া ইতিকাফে বসা যাবে না, যেহেতু সেটা মুস্তাহাব কাজ। তবে স্বামী যদি অনুমতি একবার দিয়ে দেয়, সেক্ষেত্রে পরবর্তীতে আর তাকে এটা থেকে ফিরাতে পারবে না, কারণ অনুমতি পেয়ে গেছে, সে একটা আমল শুরু করে দিয়েছে। এক্ষেত্রে তাকে মাঝখান থেকে মানে জোর করে ইতিকাফ ভঙ্গ করানো, এটা স্বামীর জন্য কখনো উচিত হবে না। বা সে স্ত্রী এই ক্ষেত্রে স্বামীর অবাধ্য হয়েও ইতিকাফ পালন করতে পারবে, শেষ করতে পারবে। এরপরে যে প্রশ্নটি সেটা হচ্ছে স্ত্রী ইতিকাফে স্বামীর ভূমিকা কি? স্বামীর ভূমিকা হচ্ছে, যদি কোনো স্ত্রী ইতিকাফের জন্য অনুমতি চায়, তবে সেক্ষেত্রে শরীয়তসম্মত কোনো ওজর ছাড়া অবশ্যই স্বামী তার জন্য ইতিকাফের অনুমতি দিবে, তাকে ইতিকাফ করতে দিবে। অনেক ক্ষেত্রে অনেক স্বামীরা আছে একটু গোড়ামি করার কারণে স্ত্রীরা ইতিকাফ করতে পারছে না, তারা সওয়াব থেকে মাহরুম হয়ে যাচ্ছে। এত মহিলা স্বামীদের কারণে সব থেকে মাহরুম হয়ে যাচ্ছে। এই জন্য বিধান হচ্ছে, যদি কোনো স্বামীর শরীয়তসম্মত ওজর না থাকে, সেক্ষেত্রে অবশ্যই স্ত্রীকে অনুমতি দিবে এবং এর জন্য তাকে তার সাথে কোনো খারাপ ব্যবহার বা খারাপ আচরণ বা কোনো কিছুই করবে না, তাকে অনুমতি দিয়ে দিবে যাতে করে সে তার স্বতঃস্ফূর্ত আমল করতে পারে। আর সেক্ষেত্রে স্ত্রীকে যেহেতু সে স্যাক্রিফাইস করেছে, আমল করার জন্য সুযোগ করে দিয়েছে, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন একটি জাযা খায়ের তাকেও, স্বামীকেও দান করবে স্ত্রীর ইতিকাফের কারণে। এই জন্য আমি সমস্ত ভাইদের কাছে আহ্বান করবো, আপনাদের স্ত্রীরা যদি ইতিকাফের জন্য অনুমতি চায়, অবশ্যই তাদেরকে অনুমতি প্রদান করবেন, এক্ষেত্রে বাধা দিবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার স্ত্রীদেরকে ইতিকাফ করার অনুমতি দিয়েছিলেন, তিনিও অনুমতির ইতিকাফ করতে দিয়েছেন, অনুমতি দিয়েছেন, তিনি বাধা প্রদান করেন। এই জন্য আমাদের জন্য উচিত হবে না স্ত্রীদেরকে ইতিকাফ থেকে ফিরায় রাখা। বরঞ্চ বর্তমান সময়ে আমরা তো আমলের ক্ষেত্রে অনেক গাফেল, বিশেষত মহিলাদের আমাদের মা বোনেরা ইবাদতের ক্ষেত্রে অনেক গাফেল। সেক্ষেত্রে যদি কোনো মহিলা আমলের করতে চায়, অবশ্যই তাকে অনুমতি দেওয়া দরকার, অনুমতির প্রয়োজন রয়েছে, তাকে অবশ্যই অনুমতি দিবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামা থেকে বা তার এই ইতিকাফের কারণে আপনাকেও আল্লাহ তাআলা একটি জাযা খায়ের দান করবেন। 7 নম্বর যে প্রশ্ন সেটা হচ্ছে, মাসিক হলে ইতিকাফ করা যাবে কিনা? মাসিক বা পিরিয়ড বা হায়েজ অবস্থায় ইতিকাফ করা যাবে না, কারণ ইতিকাফের জন্য একটি শর্ত আছে, সেটা হচ্ছে যে ইতিকাফ করতে হয় রোজা অবস্থায়, রোজা রেখে ইতিকাফ করতে হয়। তা আমরা সবাই জানি যে মাসিক অবস্থায় রোজা রাখার অনুমতি নেই। এক তো তিনি নাপাক অবস্থায় আছেন, দ্বিতীয়ত রোজা রাখতে পারছেন না। এই দুটি কারণে স্বাভাবিকভাবে তিনি পিরিয়ড অবস্থায়, মাসিক অবস্থায় ইতিকাফ করতে পারবেন না।
যদি কারো পিরিয়ড থাকে, পিরিয়ড শুরু আগে থেকে পিরিয়ড শুরু হয় বা মাসিক চলতেছে, এই অবস্থায় যদি সে এতেকাফ করতে চায় সে পারবে না। কারণ হচ্ছে এতেকাফের জন্য পবিত্রতা এবং রোজা রাখা শর্ত, দুটোটাই তার মধ্যে পাওয়া যাচ্ছে না। পবিত্রতাও তিনি নেই এবং রোজা রাখতে পারছেন না, সেক্ষেত্রে তিনি এতেকাফ করতে পারবেন না। মোবাইল ব্যবহার করা যাবে কিনা? মোবাইল ব্যবহার করা যাবে কিনা এটা হচ্ছে যে সমস্ত জিনিস আমরা প্রয়োজনে ব্যবহার করি এগুলোর মতোই, অর্থাৎ মোবাইলটাও আমাদের একটি প্রয়োজনীয় বিষয়। প্রয়োজনের ক্ষেত্রে আমরা সেটাকে ব্যবহার করতে পারি। মোবাইল আমাদের খুবই জরুরি একটা জিনিস। যদি আমরা মোবাইল ছাড়া থাকতে পারি আলহামদুলিল্লাহ, কিন্তু যদি মোবাইল একান্ত জরুরি হয়, মোবাইলে কিছু কথা প্রয়োজনীয় হয়, তাহলে অবশ্যই কথা বলবো, তবে কতটুকু, যতটুকু প্রয়োজন, একেবারে যতটুকু প্রয়োজন অতটুকু ছাড়া আমরা মোবাইলে কথা বলবো না। কারণ এই মোবাইলে নিয়ে যে এতেকাফের অবস্থায় যদি আমরা যাই, সেক্ষেত্রে আমাদের মোবাইলে ঘাটাঘাটি করব, মোবাইলে ফেসবুক, ইউটিউব এগুলো বের করে নেট দেখব, এর মাধ্যমে আমরা কী হবে, দুনিয়ার সাথে সম্পৃক্ত হয়ে যাব। কিন্তু এতেকাফের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সাথে সম্পৃক্ত হওয়া, দুনিয়ার সাথে নয়। দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহকে পাওয়ার জন্য কথাবার্তা একেবারে সব বন্ধ করে দিয়ে, অর্থাৎ সমস্ত ধরনের বিনা প্রয়োজনীয় কথাবার্তা, বিনা প্রয়োজনীয় আমল সব বাদ দিয়ে একমাত্র আল্লাহকে ধ্যান করা, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর সাথে সম্পর্ক করা। সেক্ষেত্রে যদি আমরা মোবাইল ব্যবহার করি, ফেসবুক ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা তখন দুনিয়ার সাথে সম্পৃক্ত হয়ে যাচ্ছি। এর জন্য মোবাইল ব্যবহার করার অনুমতি ততটুকুই আছে যতটুকু না হলে নয়। যে আপনার একটু অমুক জায়গার খবর নেওয়ার দরকার, একেবারে জরুরি, যতটুকু দরকার প্রয়োজন অতটুকু খবর ছাড়া, অতটুকু আলাপ ছাড়া আপনি বিনা প্রয়োজনে কোনো কথা বলতে পারবেন না, বিনা প্রয়োজনে মোবাইল ব্যবহার করতে পারবেন না। যদি একান্ত প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি মোবাইল ব্যবহার করার অনুমতি রয়েছে। 10 নম্বর প্রশ্নটি হচ্ছে, এতেকাফ অবস্থায় কি কি কাজ করা যাবে আর কি কি কাজ করা যাবে না? এতেকাফ অবস্থায় যে সমস্ত কাজ করা যাবে সেগুলো হচ্ছে মানবীয় প্রয়োজন যেগুলো রয়েছে। মানবীয় প্রয়োজন বলতে যেমন পেশাব, পায়খানা, ফরজ গোসল, তারপরে অজু, এইগুলো হচ্ছে মানবীয় প্রয়োজন। এইগুলো ছাড়া এতেকাফ করা সম্ভবই হচ্ছে না। সেক্ষেত্রে অবশ্যই এই মানবীয় প্রয়োজনগুলো আপনি পূরণ করতে পারেন। এছাড়া যেমন ঘরের যাবতীয় কাজ, রান্নাবান্না করা বা খুব বেশি করে ঘরের খোঁজ খবর রাখা, এগুলো আসলে এতেকাফ অবস্থায় করা যাবে না। কারণ আপনি তো দুনিয়ার জন্য মানে আসলে এতেকাফ করছেন না, কারণ করছেন আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। সেক্ষেত্রে অবশ্যই এই সমস্ত কাজ আপনাকে বেঁচে থাকতে হবে। গোসলের বিষয়ে একটি ভিন্ন মাসলা রয়েছে, সেটা হচ্ছে আল্লামা তকি উসমানী দামাত বারকাতুহুম ফতোয়া ওসমানীর মধ্যে স্পষ্ট করে লিখেছেন যে আমরা যে শরীর ঠান্ডা করার জন্য যে গোসলটা করে থাকি, এই গোসল করার জন্য এতেকাফ অবস্থায় অনুমতি নেই। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ওয়া বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, রমাদান মাসের গুরুত্বপূর্ণ একটি আমল হলো শেষ দশকের এতেকাফ করা, মসজিদে অবস্থান করে ইবাদতবন্দি করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সারা জীবনের নিয়মিত আমল ছিল তিনি রমজানের শেষ 10টি দিন মসজিদে কাটাতেন, মসজিদে অবস্থান করে ইবাদতবন্দি করতেন, এতেকাফ করতেন। এতেকাফের গুরুত্বপূর্ণ আমলটি করোনা পরিস্থিতিতে আমাদের দেশের মসজিদগুলোতে কিভাবে হতে পারে সে বিষয়ে আজ আমরা সংক্ষেপে আলোকপাত করতে চাই। আমরা জানি করোনা পরিস্থিতির কারণে পৃথিবীর প্রায় সব মসজিদগুলোই অনেকখানি বন্ধ রয়েছে এবং এই পরিস্থিতিতে 5 ওয়াক্ত জুমা, তারাবি ইত্যাদির জামাত বন্ধ থাকলেও আমার ক্ষুদ্র অভিমত হলো এতেকাফের আমলটি চালু থাকতে পারে, বরং সেটা চালু থাকা উচিত। এই জন্য চালু থাকতে পারে যে আমরা জানি আমাদের দেশের মসজিদগুলোতে সচরাচর 4-5 জনের বেশি এতেকাফে মানুষ বসে না, এটাই হলো সাধারণ চিত্র। অতএব 4-5 জন মানুষ মসজিদের এলাকার মধ্য থেকে তাদেরকে খুঁজে বের করা, যারা লকডাউন পরিস্থিতিতে বাসা থেকে বের হননি, এটা খুব সহজেই করা সম্ভব। মসজিদ কর্তৃপক্ষ এবং সব চাইলেই নিজ নিজ এলাকাতে, নিজ নিজ মহল্লাতে, মসজিদের আশেপাশে যারা অবস্থান করছেন তাদের মধ্য থেকে যারা লকডাউনে খুব একটা বাসার বাইরে যাননি তাদেরকে খুঁজে বের করে তাদের মধ্যে থেকে যারা আগ্রহ প্রকাশ করেন তাদেরকে মসজিদে এতেকাফ করার ব্যবস্থা করে দেওয়া উচিত। আমরা জানি এতেকাফে মসজিদে যে কয়জন বসে থাকেন তারা, যেহেতু মসজিদে এখন খুব বেশি গ্যাদারিং হবে না, তারা একজন অন্যজন থেকে দূরত্ব বজায় রেখে মসজিদে অবস্থান করা সম্ভব এবং বাসায় যেভাবে অবস্থান করছেন তারা কীভাবে মসজিদে অবস্থান করতে পারেন। সারা দেশে সমস্ত মসজিদে যদি কিছু মানুষ এতেকাফে বসে 10 দিন 10 রাত আল্লাহর কাছে কান্নাকাটি করেন, তাহলে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ আমরা এই কঠিন পরিস্থিতি থেকে মুক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় পেতে পারি, আল্লাহর রহমত পেতে পারি এর মাধ্যমে। বিধায় আমি মনে করি যে এতেকাফের মতো গুরুত্বপূর্ণ একটি আমল সারা দেশে হবে না কোনো কারণ ছাড়া, যৌক্তিক কোনো কারণ ছাড়া, সেটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমি মনে করি এই পরিস্থিতিতে অন্য সব বন্ধ থাকলেও এতেকাফের আমলটি চালু থাকা সম্ভব, কারণ এখানে খুব বেশি গ্যাদারিং হয় না এবং
বাছাই করে করে সম্পূর্ণরূপে বাহিরে যাননি, কোয়ারেন্টাইনে ছিলেন বা লকডাউনে বাসায় অবস্থান করেছেন, এরকম লোকগুলোকে খুঁজে বের করে এতেকাফের সুযোগ করে দেওয়া সম্পূর্ণরূপে সম্ভব। প্রয়োজনে সেটার সংখ্যা সীমিত করে দেওয়া যেতে পারে, যাতে করে খুব বেশি গ্যাদারিংয়ের সুযোগ তৈরি না হয়। আমি সংশ্লিষ্ট ওলামায়ে কেরামের কাছে বিনীতভাবে দরখাস্ত করব যে কর্তৃপক্ষের সাথে, সরকারের সাথে বসে এ বিষয়ে এখনই আলাপ আলোচনা করার জন্য এতেকাফের মতো গুরুত্বপূর্ণ আমলটি যাতে আমাদের দেশে অনাদায় না থাকে, সমস্ত মসজিদগুলো যাতে এতেকাফকারী থেকে খালি না থাকে, সেজন্য এখন থেকে কাজ হওয়া দরকার। এরকম একটি গুরুত্বপূর্ণ আমল যেটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কখনো ছাড়েননি, বিশেষ করে রমজানের শেষ দশক, গুরুত্বপূর্ণ দশক। এই দশকে প্রত্যেকটা মসজিদে কিছু কিছু মানুষ আল্লাহর কাছে এই পরিস্থিতিতে আরও বেশি কান্নাকাটি করা উচিত, আরও বেশি ইবাদতবন্দি করা উচিত। অতএব আমি কর্তৃপক্ষের কাছে আর্জি পেশ করতে চাই যে এই অবস্থায় 5 ওয়াক্ত নামাজ, তারাবি, জুমার জামাত বন্ধ থাকলেও বা অতি সীমিত পরিসরে থাকলেও এতেকাফের আমলটি বন্ধ থাকার যৌক্তিক কোনো কারণ থাকতে পারে না। আমরা সম্পূর্ণরূপে সুরক্ষা ব্যবস্থাপনা মেনে সেগুলো পালন করে, অবলম্বন করেও আমরা এতেকাফের আমলটিকে চালু রাখতে পারি। রমজানের শেষ দশক বিশ্বনবী এতেকাফে কাটাতেন, তিনি কখনো এতেকাফ পরিত্যাগ করেননি। আমরা সকলে জানি কম বেশি রমজানেই মক্কা বিজয় হয়েছিল 8ম হিজরিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রমজানে মক্কা বিজয়ের জেহাদে লিপ্ত থাকার কারণে তিনি ওই বছর এতেকাফ করতে পারেননি। তাই তিনি ইন্তেকালের আগের বছর 20 দিন এতেকাফ করেছেন। 10 দিন করতে পারেননি, তাই তিনি আরও 10 দিন বেশি করে নিয়েছেন। ইতিকাফ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। আল্লাহ তাআলা কোরআন মাজিদেও ইতিকাফ নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেছেন ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। এখানে আল্লাহ তাআলা ইতিকাফ নিয়ে কথা বলেছেন। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা ইতিকাফ নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেছেন ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তুহরা বাইতিয়া লিত-তায়িফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ তাআলা এখানে ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম থেকে তিনি অঙ্গীকার নিয়েছেন। তিনি বলছেন তোমরা আমার ঘরকে পবিত্র রাখো তাওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য, রুকু এবং সেজদাকারীদের জন্য। তাহলে তাওয়াফ এবং রুকু সেজদার মাঝখানে আল্লাহ ইতিকাফকারীদের আলোচনা করেছেন। এই মসজিদে আল্লাহকে খুশি করার জন্য ইতিকাফ করা এটা বড় মাপের একটি ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইবাদতটিকে অত্যন্ত গুরুত্বের সাথে তিনি পালন করতেন। আমরা আজকে সে ইতিকাফ নামক ইবাদতকে ছেড়ে দিচ্ছি, অথচ রাসূল এটা কখনো পরিত্যাগ করেননি। রাসূলের মতো ব্যস্ত মানুষ আমরা কয়জনে আছি? তিনি একাধারে মদিনার প্রেসিডেন্ট, তিনি হচ্ছেন মদিনার প্রধান বিচারপতি, মদিনা নামক রাষ্ট্রের তিনি হচ্ছেন প্রধান সেনাপতি, এবং তার 9 জন স্ত্রী একসাথে জীবিত ছিল, 9টা ফ্যামিলির তিনি হচ্ছেন প্রধান, রাষ্ট্রপ্রধান। এতগুলো ব্যস্ততার পরেও যখন রমজান এসে যেত, রমজানের শেষ দশকে তিনি মসজিদে চলে যেতেন। বিশ্বনবী যে সুন্নাহটি ছাড়েননি, আর আমরা রাসূলের অসংখ্য উম্মত ওই সুন্নাহটি জীবনে একবারও আমল করিনি। রাসূলের সাথে এখানে অনেকেই একবারে বিপরীত অবস্থান করছে, ব্যস্ততা দেখাচ্ছে আমরা, অথচ ইতিকাফ আমাদেরকে আল্লাহর সান্নিধ্যে নিয়ে যায়। হাদিসে আসছে আল মুতাকিফু ইয়াতাকিফুয যুনুব ওয়া ইউজযা লাহু মিনাল হাসানাত কাআমিলিল হাসানাতি কুল্লিহা। যে ব্যক্তি ইতিকাফ করে তার সর্বপ্রথম যে ফজিলত সে পেয়ে যায় সেটা হচ্ছে যত রকমের গুনাহ আছে সে মসজিদে চলে যাওয়ার কারণে সকল গুনাহ থেকে সে মুক্ত থাকতে পারে। আল্লাহকে খুশি করার জন্য একদিন ইতিকাফ করলো, আল্লাহকে খুশি করার জন্য হওয়া লাগবে। কিন্তু আজকে পরিতাপের সাথে লক্ষ্য করা যায় ইতিকাফ সমাজের অনেক জায়গায় ইতিকাফকারী যখন পাওয়া যায় না তখন টাকা দিয়ে ইতিকাফ করা। 3000 টাকা দেবো, শ্রমিককে বলে তুমি একটু ইতিকাফ করে যাও। ও বেটা মনে মনে ভাবে দিন 300 টাকা পাবো, রিক্সা চালানো লাগবে না, কুলির কাজ করা লাগবে না, দিন মজুরি করা লাগবে না, তাহলে 3000 টাকা পেয়ে গেলাম 10 দিনে, অসুবিধা কি? সে ইতিকাফ করতে এসেছে। ইতিকাফ কি সে আল্লাহকে খুশি করার জন্য করেছে? সে তো এসেছে 3000 টাকা পাওয়ার জন্য। এইগুলার নাম ইতিকাফ না। ইতিকাফ হবে লিওয়াজহিল্লাহ, আল্লাহকে খুশি করার জন্য, শুধু আল্লাহকে পাওয়ার জন্য। আর যে ব্যক্তি চিন্তা নিয়ে একদিনে ইতিকাফ করবে, আল্লাহর হাবিব বলেন জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নারি সালাসাতা খানাদিক। আল্লাহ তাআলা ওই ব্যক্তি এবং জাহান্নামের মাঝখানে 3টা খন্দক, 3টা পরিখা খনন করেন, তাকে জাহান্নাম থেকে অনেক দূরে সরিয়ে দেন। আমার ভাইয়েরা, এই জন্য আমরা ইতিকাফের টেন্ডেন্সি লালন করা উচিত। বিশ্বনবী যে আমলটি ছাড়েননি ওই আমলটি আমি করিনি, এটা যেন না হয়। এই জন্য যারা ইতিকাফ করেননি তারা ইতিকাফে চলে যান।
কেউ যদি এতেকাফ করে তাহলে কিন্তু তার কদর মিস হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি যেহেতু মালয়েশিয়াতে থাকি, আমরা আমাদের ভাইদেরকে উদ্বুদ্ধ করি এবং গত বছর আমাদের ইউনিভার্সিটির সেন্ট্রাল মস্কে প্রায় 25 জন ভাই এতেকাফ করেছে। এতেকাফ ফুল টাইমে হতে পারে, পার্ট টাইমে হতে পারে। কিন্তু আমাদের দেশে যে সবচেয়ে বড় সমস্যাটা, এতেকাফ আমাদের দেশে মানুষ ধারণা করে যেটা মুরব্বীরা করবে, আবার অনেক এলাকায় মুরব্বীদেরও খুঁজে পাওয়া যায় না, তখন টাকা দিয়ে একজন মুরব্বীকে বসানো হয়। এতেকাফ মোটেও মুরব্বীদের জন্য কোনো ইভেন্ট নয়, এটা যুবকদের ইভেন্ট। তাদের গায়ে শক্তি বেশি, স্ট্রেংথ স্ট্যামিনা বেশি, তারা মসজিদে থেকে থেকে ইবাদত করতে পারবে। এজন্য আপনাদের আজকের এই প্ল্যানে লিখে নেন যে সুযোগ হলে আপনারা এতেকাফ করবেন। যুবক ভাইয়েরা যারা আমার আলোচনা পছন্দ করো, আমি তোমাদেরকে রেকমেন্ড করছি যে তোমরা করবো ইনশাআল্লাহ। আমরা সবাই এতেকাফ করি যতটুকু সম্ভব শেষ 10 দিন। বিশ্বনবী প্রতি বছর শেষ 10 দিন এতেকাফ করতেন। যে বছর ইন্তেকাল করবেন সে বছর 20 দিন এতেকাফ করেছিলেন। বিশ্বনবীর ওয়াইফরা এতেকাফ করতেন, সাহাবারা করতেন। আপনারা যদি 10 দিন সুযোগ না হয় 5 দিন করেন, 3 দিন করেন, 1 দিন করেন, 1 দিন 1 রাত করলেও এতেকাফ হবে, অথবা বেজর রাতগুলো মসজিদে কাটান, এটাও আপনি এতেকাফের সওয়াব পাবেন।